এখানে ব্রেক নেওয়ার পরে আবার রাইড করব। ছাতু এখানে খুব সুন্দর বানায়, ঝাড়খণ্ড আর বিহারে ছাতু খুবই সুন্দর করে। তো ছাতুই খেলাম আপাতত। সামনে গিয়ে দুপুরের খাবার কি পাই দেখি। এখন প্রায় বেজেই গেছে 2টো 2:30 বেজে গেছে, দুপুরের টাইম হয়ে গেছে। তাও দুপুরের খাবার খাওয়াতে পারবো না, খেতে খেতে প্রায় বেজে যাবে 5টা আমাদের। কেন এরপরই পুরো পাহাড়ি রাস্তা, এই জন্যে লাস্ট খাওয়া দাওয়াটা এখানে সেরে নিলাম একটু হালকা পাতলা। তা খাওয়ার পরে এখান দিয়ে রাস্তার একটু খারাপ পেলাম আবার এখান থেকে। ওইদিকে রাস্তার একটু ভালো ছিল, দেখা যাক কতটা রাস্তা ভালো এদিকে। তো বিহারের থেকে ঝাড়খণ্ডের রাস্তাটা অনেকই ভালো পেয়েছি, অনেকটাই ভালো পেয়েছি। বিহারের রাস্তা যা খারাপ, জানি না বিহারের রাস্তা এত কেন খারাপ। তো বিহারের থেকে ঝাড়খণ্ডের যে কটা রাস্তা একদিন আমি ট্রাভেলিং করেছি এর আগে, ব্লগ করার আগেও, তা সবই রাস্তা মোটামুটি খুবই ভালো, বলতে খুবই ভালো, কোনো জায়গায় খারাপ নেই রাস্তা। কিন্তু বিহারের প্রতিটা জায়গায় রাস্তা খারাপ, প্রায় যত জায়গায় গেছি এর আগে বিহারে। তা আমরা প্রায় পাহাড়ের গলি থেকে আমরা ট্রাভেল করছি, পুরো একদম পাহাড়ের মাঝখান থেকে রাস্তা, একদম দুই সাইডে পাহাড়, মাঝখান দিয়ে রাস্তা। এই সাইডেও আছে, এই সাইডেও আছে কিছুটা। তো আর বেশি দূর নেই আমাদের ঝাড়খণ্ডকে বাই বাই করার রাস্তা। এখানে দেখেই বোর্ডটাই কত দূর কী আছে। তো এই বেলায় আমাদের মেন রাইডের কষ্টকর রাইডটা হবে এখনই। রাস্তা শুধু ঢেউ খেলানো, উঁচু একবার নিচু, একবার উঁচু একবার নিচু, এরকম করে পুরো রাইডটা হবে এখন। তো এই দিকটা একদম পুরো সবুজে সবুজ, পুরো একদমই সবুজ, চারিদিকটাই সবুজে সবুজ। তো রাস্তাটা এখন ঠিকই দেখছি, কিছুটা দূরে দেখাচ্ছিল ওখানে একবার আপ ডাউন এরকম কিছু বোঝাচ্ছিলো সিম্বলটা। তো চলো একটু সামনে এগিয়ে গিয়ে দেখা যাক। তো এই ভিউটা দেখো, ভিউটা মারাত্মক একটা, পুরো সবুজে ঘেরা, পুরো ভিউটা সবুজে এখানে মরিয়ে রেখেছে জায়গাটা। খুব সুন্দর প্রকৃতি, এখান থেকে যে বাতাসটা আসছে একটা আলাদাই ফিলিংস। কানে ফোন দিয়ে গাড়ি চালাচ্ছে, জ্ঞান বুদ্ধি নেই, অত বড় বয়স্ক লোক, জ্ঞান বুদ্ধি নেই। তো এটা কোনো মনে হয় সামনে মন্দির আছে, এই জন্যেই গেটটা করেছে। তো গেটটা খুব সুন্দর লাগছে। রাইট সাইড সম্ভবত, ও রাইট সাইড তোমার পার্ক আছে একটা, মানে সাঁওতাল গ্রামের ভেতরেই একটা পার্ক করা আছে, ওই জন্য গেটটা করেছে। তো এখনও বাজে ঘড়িতে 3টে 3, এখনও বাকি আছে 319 কিলোমিটার। চলো ট্রেনে যেতে রাত হয়ে যাবে অনেক। সামনে লাল মাটির বা লাল পাথরের পাহাড় মনে হয়, এটা লালচুনি পাথরের পাহাড় বলে এটাকে মনে হয়। ওপরে পাথর কাটছেও অনেক জায়গা থেকে, কেটে কেটে এ করছে। সিনটা খুবই সুন্দর লাগছে, খুবই সুন্দর, জাস্ট ওয়াও ওয়াও, জাস্ট ওয়াও। কোন জায়গায় চলে এলাম। আর এই ডিসকভারের জন্য এতবার দাঁড়াতে হচ্ছে আমাদের। এই ডিসকভারটা মোটামুটি 50 থেকে 60 কিলোমিটার যাওয়ার পরে রেস্ট না দিলে গাড়ি ধোঁয়া মারছে, ইঞ্জিনের সমস্যা আছে মনে হয়, এই জন্যে বারবার দাঁড়াতে হচ্ছে না গাড়ির জন্যই। না তো আমরা মোটামুটি এখন তো অনেকটাই পাড়ি দিয়ে দিতাম রাস্তাটা, অনেকটা বলতে অনেকটাই বেরিয়ে যেতাম। বাপরে, টার্নিং অনেক বড় বড় টার্নিং। পাহাড়ি রাস্তায় প্রথমবার এত বড় টার্নিং নিচ্ছে আমি, এর আগে নিইনি। সামনে সিকিমে গেলে দিয়ে বড় বড় টার্নিং পাবো, আশা করি এরকমই হবে টার্নিংগুলি। আবার একটা রাউন্ড টার্নিং, এটা তো তাও ঠিক আছে। এই টার্নিংটা মোটামুটি, টার্নিংটা অতিরিক্ত হয়েছিল।
টার্নিংয়ের মুখে রাস্তাটা খারাপ, যা সব জায়গায় ভালো। উফ, এই ভিউটা কত সুন্দর। তো এখান থেকে ডাম্পার ওঠে এই রাস্তাটা থেকে। আর এখানে একটু ব্রেকও নিয়ে নিলাম, খুব সুন্দর ভিউ ওপরটা থেকে দেখিয়ে দিই একটু। এই যে পুরো পুরো একদম গ্রাম শহর যা আছে সবই দেখা যাচ্ছে এখান থেকে, পুরো সবুজে সবুজ। তো আমার এই জায়গাতে দাঁড়িয়ে ভিউটা খুব সুন্দর লাগছে দেখতে, এই জন্যেই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম জাস্ট। তো ভিউটা জাস্ট দেখো, ক্যামেরাতে জানি না কেমন লাগছে, কিন্তু চোখে দেখলে খুবই সুন্দর। এখান থেকে নেই করেও মনে হয় 5-6 কিলোমিটার দেখা যাবে ঠিকঠাক করে নিজস্ব চোখে। তো দাদার বাইকে তেলেই শেষ হয়ে গেছে। R15 কিনেছে, R15-এ তেল হওয়ার টাকা নেই, 36 গাড়ি। তো এটা ডাম্পার ওঠে রাস্তাটা থেকে, সামনে দিকে গাড়ি আসছে, আমরা ওখান থেকে এসেছি। তো আমাদের সব আবার রেডি হয়ে গেছে, জল টল খেয়ে আবার রওনা দেবো। আমার বাইকের ঠিক অবস্থাটা এরকম ঠিক অবস্থা হয়েছে। বাড়ি গিয়ে আগে সার্ভিস করতে হবে, সবকটা বাইকের অবস্থা খারাপ। আবুল পানি রেখো, চলো।